এই মুহূর্তে আমাদের অ্যাকচুয়াল যে প্রবলেমটা সেইখানে ফোকাস না করে বাঁধের বিপরীতে মনে করেন যে বাঁধ আরেকটা দিয়ে ফেলতেছে, অথচ ঠান্ডা মাথায় এইটা বোঝার চেষ্টা করতেছেন না যে বাঁধের বিপরীতে বাঁধ দিলে এটার কনসিকুয়েন্সটা আসলে কী হবে। আবেগী হয়ে ধরেন 2-4টে স্ট্যাটাস দেওয়া যায়, কিন্তু এগুলার কনসিকুয়েন্স, বিষয়টা কিন্তু এত সহজ না। হ্যাঁ, বিষয়টা মোটেই সহজ না। আপনি যেইভাবে ধরেন অনলাইন দুনিয়ায় এই যে এক ধরনের হচ্ছে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছেন যে ভারতকে আক্রমণ করো, ভারতের 7 সিস্টার্স দখল করতে হবে, বাঁধের বিপরীতে বাঁধ দিতে হবে, এই বিষয়গুলোর মাধ্যমে আলটিমেটলি আপনারা দেশের ক্ষতি করতেছেন। কিভাবে করতেছেন, কতটুকু করতেছেন সেটা এখন বুঝবেন না, সেটা উইথ টাইম আপনারা টের পাবেন। মানলাম আপনাদের কথাই সত্য যে ইন্ডিয়া আমাদের বন্ধু না, ইন্ডিয়া আমাদের শত্রু, সেটা আপনাদের কথাই আমি মানলাম। কিন্তু শত্রুকে আপনি মোকাবেলা কিভাবে করবেন? শত্রুকে কি এই যে সোশ্যাল মিডিয়াতে তোরে দেখে নিব, তোর আসতে দিতে বাস নিয়ে তোরে 7 সিস্টার দখল করতে, মানে এইসব কথাবার্তা দিয়ে কি আপনি শত্রুকে মোকাবেলা করতে পারবেন? মানে ইজ ইট লজিক্যাল? আপনার কাছে কি মনে হয়, এটা কি লজিক্যাল কোনো সলিউশন? মোটেই না। শত্রুকে মোকাবেলা করতে হবে বুদ্ধি দিয়ে। আপনি যদি অনলাইন দুনিয়ায় এসে মানে এইসব বুলশিট কথাবার্তা বলেন, এতে করে কনসিকুয়েন্স মানে আরও খারাপ হবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, রিয়েলাইজ করার চেষ্টা করেন। আবেগ দিয়ে সব কিছু আসলে হয় না। রাতের বেলা 2 বন্ধু হোয়াটসঅ্যাপে ধরেন প্ল্যান করে বাস নিয়ে গিয়ে 7 সিস্টার্স দখল করে ফেললেন, বিষয়টা কিন্তু এত সহজ না ভাইয়া। এই মুহূর্তে আমাদের প্রধান যে সমস্যা, মানুষকে রেস্কিউ করা, এইটাতে আমাদের ফোকাস করা উচিত। পলিটিক্যাল মোটিভে আপনার আমার মাইন্ডসেট প্রতিনিয়ত কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, এই জিনিসটা বোঝার মতো সক্ষমতা আপনার থাকতে হবে। আন্দাজে আবেগী হয়ে হ্যাঁ ভারত আক্রমণ করে ফেলো, বাঁধ আরেকটা দিয়ে ফেলো, 7 সিস্টার দখল করে ফেলো, এগুলা কোনো সলিউশন না, মোটেই কোনো সলিউশন না। এগুলা বুদ্ধির খেলা, রাজনীতি বুদ্ধির খেলা। আমি বিশ্বাস করি এখন যারা ক্ষমতায় আছেন এরা প্রত্যেকেই বুদ্ধিমান। সো উইথ টাইম আই গেস এরা বুদ্ধি দিয়ে এই ব্যাপারটাকে সর্ট আউট করার চেষ্টা করবে। সো আমরা মাঝখান থেকে আবেগী হয়ে এই ধরনের বিদ্বেষ না ছড়াই সোশ্যাল মিডিয়াতে। এটা আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর, আই রিপিট, এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর এটা আমরা উইথ টাইম বুঝবো, এখন বুঝতেছি না। একদল এসে মানে আওয়ামী সরকারের কথা বলতেছি, এরা সারা জীবন বেঁচে গেল পাকিস্তান বিদ্বেষ। এখন যদি সেইমভাবে আরেক দল এসে ভারত বিদ্বেষ বেচা শুরু করে দেয়, তাহলে সেটা দেশের জন্য মোটেই ভালো কিছু হবে না। সো বি লজিক্যাল, বি র্যাশনাল।